রাত ২টা ১৭ মিনিট। ট্রেনের ভিতর সবাই ঘুমাচ্ছে। হঠাৎ একটা ঝাঁকুনি। ট্রেন থেমে গেল। বাইরে তাকিয়ে আপনি দেখলেন এটা একটা স্টেশন। কিন্তু সমস্যা একটাই, এই স্টেশনটার কোনো নাম নেই। আর যারা এখানে নামে তারা আর কখনো ফেরে না। ১৯৭৪ সাল। রেলওয়ের কন্ট্রোল রুমে একটা অদ্ভুত রিপোর্ট জমা পড়ে। রিপোর্টে লেখা ছিল ট্রেন নির্ধারিত সময়ের বাইরে ৬ মিনিট থেমেছিল। কিন্তু কোথায়? লোকেশন কালামে শুধু একটাই শব্দ, ব্ল্যাঙ্ক। রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টা অস্বীকার করে। তাদের দাবি এই নামে কোনো স্টেশন ছিল না, না ম্যাপে, না সময়সূচিতে, আর না ইতিহাসে। তাহলে প্রশ্ন উঠেছে, যাত্রীরা মিথ্যা বলছিল নাকি সত্যটা চাপা দেওয়া হয়েছিল? একজন যাত্রী পরে বলেছিলেন, স্টেশনে নামার সময় মনে হচ্ছিল আমরা ভুল জায়গায় আসছি। আলো ছিল হলুদ, হাওয়াটা অস্বাভাবিক ঠান্ডা। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, মানুষ ছিল কিন্তু চোখ ছিল ফাঁকা। সেই রাতে ৩ জন যাত্রী নেমেছিল, আর তাদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি। ২০১৬ সালে একটি অনলাইন ফোরামে একজন ট্রেন ড্রাইভার লেখেন, আমি এমন একটি স্টেশনে থেমেছিলাম যার নাম আমার রুট ম্যাপে ছিল না। পোস্টটি ২৪ ঘন্টার মধ্যেই ডিলিট হয়ে যায়। এটা কি কাকতালীয়, নাকি কাউকে চুপ করানো হয়েছিল? আরেকটি ভয়ঙ্কর তত্ত্ব বলছে এই স্টেশন সময়ের বাইরে অবস্থিত, যেটা কিনা একটা টাইম লুপ, যেখানে একবার ঢুকলে সময় আর সামনে এগোয় না। অদ্ভুত ব্যাপার হলো বিভিন্ন দশকের মানুষের বর্ণনা একেবারেই একই। কিছু গবেষকের ধারণা এটা ছিল একটি গোপন সামরিক জোন, যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। যারা ভুল করে নেমে পড়েছিল তাদের আর কখনো ফিরে আসতে দেওয়া হয়নি। কিন্তু প্রশ্ন হলো একটাই, আজও কেন কেউ এই জায়গার কথা জানে না? যদি স্টেশনটা সত্যিই থাকে, তাহলে আজও কি সেটা আছে? পরের রাতে ট্রেন ভ্রমণ করলে যদি ট্রেন হঠাৎ থেমে যায় আর দরজা খুলে যায়, আপনি নামবেন তো? এই গল্প কল্পনা হতে পারে, আবার সত্যিও হতে পারে। কিন্তু মনে রাখবেন, সব জায়গা মানুষের জন্য না।